আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর একটা ভিডিও লাগিয়ে আইছি। এটা হলো চুলের খাবার বা একটা হেয়ার প্যাকের রেসিপি। যারা চুল পরে, চুল উস্কো খুস্কো তারা এটা ইউজ করতে পারেন। চুল বড় হইবে এটা ইউজ করলে। তো প্রথমেই আমাকে লাগবে হলো অ্যালোভেরা পাতা। কয়েকটা অ্যালোভেরা পাতা কাটতে লই নেবেন ফ্রেশ দেখা। আমার গাছটিতে কেমন জানি পোকা ধরছে। আমার অ্যালোভেরা পাতার মধ্যে বেশি একটা জেল হয় না, হেঁটে আমি কয়েকটা পাতা লই লইছি। আপনারা আপনাকে বুঝ মতো লইবেন, কোনো মাপ নাই। ভালো ভালো দেখে কয়েকটা পাতা কাটতে সুন্দর করে ধুয়ে লইবেন, হলে মাটি মুটি কিছু লেগে থাকবে না। এরপর একটা বাড়িতে লইবেন 2 চামচ মেথি গুঁড়া, 2 চামচ মেহেদি গুঁড়া আর 2 চামচ আমলকি গুঁড়া। চাইলে বেশি কমও লইতে পারেন, তাই আমি 2 চামচ করে লইছি। এটা বাড়িতে দেওয়ার পর এটার মধ্যে একটু পানি মিশিয়ে দেন, চাইলে লেবুর রসও মিলাইতে পারেন। যারা চুল পড়ার সমস্যা আছে, চুল উস্কো খুস্কো, তারা এটা প্রথমবার ইউজ করলেই দেখবেন আমার চুলগুলো কি সুন্দর সিল্ক হয়ে গেছে। সপ্তাহে একবার যদি টানা কয়দিন ইউজ করতে পারেন, হেলেই দেখবেন চুল পড়া অনেকটা কমে গেছে আর চুলগুলো একটু সুন্দর হয়ে গেছে। এটা দিয়া আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন। এরপর সুন্দর শ্যাম্পু দিয়ে চুলটা ধুইয়া কন্ডিশনার দিয়ে হালাইবেন। কন্ডিশনার না দিলে কিন্তু চুলের আগা ফাটা বন্ধ হইবে না। তাই আমার না আলিশামি তো যে বছরে একবারই প্যাকটা ইউজ করবেন না, সপ্তাহে একবার ইউজ করবেন। মুই যে আলিশা, আমি তো বছরেও ইউজ করি না। এই আপনাকে ভিডিও দেখামু হেলে লেগে করছি, আবার কবে করবো আল্লাহ জানে। গুড়িকে একটা বাড়িতে সুন্দর করে ঢালে লইবেন। যে কোনো মুদির দোকানে বা কসমেটিক্সের দোকানে যাইয়া যদি কয়েন যে আমলকি গুঁড়ি, মেহেদি গুঁড়ি আর মেহেদি গুঁড়ি দিতে, হেলেই আপনাকে দিয়ে দেবে। কসমেটিক্সের দোকানে না পাইলেও যেসব দোকানে মুদির সদাই আছে সেসব দোকানে গেলেই পাইবেন। এটা সুন্দর করে একটা বাড়িতে ধুইবেন। এরপর এর মধ্যে একটুখানি পানি মিশাবেন, ভালো করে পানিটা মিলিয়ে নেবেন যেন দলা দলা না থাকে। এই জীবনে আর কিছু পাইবা না পাই, মিলিয়ে একটা সাইডে রেখে দেবেন। এদিকে অ্যালোভেরার জেলটা বাইর করবেন, 2 পেস্ট লইবেন আর একটা লেবুর রস লইবেন। লেবু চাইলে আরো বেশি লইতে পারেন, কারণ লেবুতে ফুল সুন্দর হয়। এরপর এটা ভালো মতো করে ব্লেন্ড করবেন। এরপর চুলে দিয়ে সুন্দর করে চুলটা ধুয়ে হালাইবেন। কেমন লাগছে আমাকে জানাইবেন।